হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেউ যদি অনলাইন থাকো তো প্লিজ আমার লাইভে জয়েন হয়ে যাও। আমি একটা বিশেষ কারণে লাইভে এসেছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেউ যদি অনলাইন থাকো তো প্লিজ আমার লাইভে জয়েন করে নাও। আমি একটা বিশেষ কারণে লাইভে এসেছি। মানসার আলম লিখেছেন হাই হ্যালো, লিখেছেন দেখাও না। কি খবর? খবর ভালো না। আমার দুটো আইডি আর চলছে না। শিপ্রা আইডি টোটালি বন্ধ হয়ে গেছে। শিপ্রাপাল আইডি বারবার লক হয়ে যাচ্ছে, জানি না কেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি একদম ভালো নেই। রাধে রাধে। আমার একটাই ছেলে। ভালো আছি। আর শুভকামনা। অ্যাকাউন্ট সব বন্ধ হয়ে যাচ্ছে, ব্লক করে দিচ্ছে। আর শুভকামনা। নজর তো অবশ্যই লেগেছে। 10টা গিফট করেছেন কি এটা? থ্যাংক ইউ সো মাচ। চলে গেল নামটা, এত বড় বড় নাম। সমীর, চলে যাব। তোমাদের এই কথাটা বলার জন্য আমি লাইভে এলাম যে আমার শিপ্রা আইডি আর খুলছে না। আর শিপ্রা পাল আইডিটাও, এই যে আইডিতে আমি লাইভে এসেছি, এটাও বারবার আমার লক হয়ে যাচ্ছে। জানি না আমি আর ফেসবুক করতে পারবো কি না। কেন আমার এরকম হলো আমি সেটাও জানি না। যে ফেসবুক বেছে বেছে আমাকেই পছন্দ করলো কেন? ফেসবুকে আমার কি বলবো আর, আমার এখন কান্না পেয়ে যাচ্ছে। আমার মানে শিপ্রা আইডি পুরো লক। শিপ্রাপাল আইডিটাও বারবার লক হয়ে যাচ্ছে। তবু আমি লাইভে এসে তোমাদের জানিয়ে দিলাম যে আমার একটা পুরনো আইডি আছে, যেটা আমি খুলেছিলাম কিন্তু কাজ করতাম না। এই দেখো, শিপ্রাপাল নামে একটা আইডি আমার আছে। এই যে শিপ্রাপাল নামে একটা আইডি আছে, এই আইডিতে সবাই যুক্ত হয়ে যেও। কারণ আমার শিপ্রা আইডি আমার বন্ধ হয়ে গেছে। আর এই যেটা আমি শিপ্রাপালের লাইভে এসেছি,
এটাও আমার বারবার লক হয়ে যাচ্ছে, জানি না আর খুলবে কিনা। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, এই যে শিপ্রা পাল যে আইডিটা আছে দেখে নাও, এটাতে তোমরা যুক্ত হয়ে যাও। এটা আমি খুলেছিলাম কিন্তু এটা কাজ করতাম না, কিন্তু এখন থেকে এটাতেই কাজ করতে হবে আমাকে। আমার শরীর খারাপ না, আমার মন খুব খারাপ গো। আমার মানে দুটো আইডি মানে নষ্ট পথে হতে চলেছে, জানি না কেন। আমার শিপ্রা আইডি একদম বন্ধ হয়ে গেছে, খুলছে না। আর এই শিপ্রা পাল যেটাতে আমি লাইভে এসেছি এই আইডিটাও আমার বারবার লক হয়ে যাচ্ছে, মানে বারবার লক হয়ে যাচ্ছে। আমি কিছু পোস্টও করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, কেন জানি না। আর মানে শিপ্রা আইডি আমার একদম খুলছে না, কি কারণে কিসের জন্য আমি কিছুই বুঝতে পারলাম না। আজকে আমি সারাদিন ব্যস্ত ছিলাম, সারাদিন আমি বাইরে ছিলাম, তো ব্যস্ততার কারণে আমি সেরকম পোস্টও দিতে পারিনি দুদিন থেকে। তো আজকে আমি একটা দুটো পোস্ট দিয়েছিলাম, কিন্তু আমি এখন ফ্রি হয়ে বাড়িতে এসে দেখছি আমার প্রোফাইলটা আর খুলছে না। আমার অনেক মানে একটা বন্ধু আমাকে মেসেজ করলো যে তুমি কি আমাকে ব্লক করে দিয়েছো, তাতে আমি বললাম না। তখনই আমি রাস্তাতে খুলতে গেলাম, দেখছি দেখাচ্ছে ফরগেট পাসওয়ার্ড। আমি ভাবলাম যে বাড়িতে গিয়ে পাসওয়ার্ড মারলে বোধহয় হয়ে যাবে, কিন্তু না, সেটা হয়নি। তো জানি না কেন আমার এরকম হলো। শিপ্রা আইডি আমার একদম খুলছে না। আর শিপ্রা পাল আইডি যেটা আমি এখন লাইভে এসেছি এটাও বারবার বন্ধ হয়ে যাচ্ছে, কিচ্ছু পোস্টও দিতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। আমার খুব খারাপ লাগছে। আমার এটা খুব ভালোবাসার জায়গা। যদি বলো তোমরা যে এটা শুধু আর্নিং এর জন্য, না, আমি আর্নিং এর জন্য শুধু করি না, এটা আমার অনেক ভালোবাসার জায়গা। এটা আমি খুব ভালোবেসে কাজ করি, আর এটা আমার ভালোবাসার জায়গা, যার জন্য আমার মানে অনেক খারাপ কথা শুনেও আমি কিন্তু দুটো আইডিতেই কাজ করি। আমি শিপ্রা আইডিতেও কাজ করি, শিপ্রা পালেও আইডিতেও কাজ করি। আমি লোকের অনেক গালাগালি, অনেক মানে খারাপ কথা সব শুনেও আমি কাজ করি। তো আজকে আমার শিপ্রা আইডিটা পুরো বন্ধ হয়ে গেছে, একদম খুলছে না। আর এই শিপ্রা পাল আইডিটা আমার বারবার লক হয়ে যাচ্ছে, জানি না যখন তখন হয়তো এটাও বন্ধ হয়ে যাবে, খুলবে না। কিন্তু কেন হলো সেটা আমি বুঝতেও পারলাম না, কি কারণে হলো আমি সেটাও জানি না। আমি তো মানে 1 মাস প্রায় হতে চললো, আমি আগের মতন সেরকম কিছু পোস্ট দিই না, খারাপ পোস্ট দিই না, কিছু না। তো কেন আমার এরকম হলো আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা যারা আমার বন্ধু আছো, তোমরা আমার টেলিগ্রাম আইডিতে চলে এসো। আমি এখন থেকে ওখানেই কাজ করব, আমি ফেসবুকে আর কাজ করব না। আমি অনেক কষ্ট করে তিল করে আমি দুটো আইডি বানিয়েছিলাম। আমি সেই 23 সাল থেকে কাজ করছি, তো আমি 23 সাল থেকে কোনো আর্নিং পাইনি। আমি এই 2025-এর নভেম্বর থেকে কিছু আর্নিং পেয়েছিলাম, যেটা আমি ডিসেম্বরেও জানুয়ারিতে এরকম মানে কিছু একটা সময় তুলতে পেরেছিলাম। তো যাই হোক, আর এই সেকেন্ড আইডিতে আমি তোমাদের কি বলবো, তোমরা বিশ্বাস করবে কি আমি জানি না, সেকেন্ড আইডিতে আমি কাজ করতাম না। তো আমি হঠাৎ করে মানে সেকেন্ড আইডিতে দুটো একটা পোস্ট দেওয়ার পরে আমি কাজ করতে শুরু করেছি সেকেন্ড আইডিতে। তো সেকেন্ড আইডিতে আমি মাত্র 2বার পেমেন্ট, মানে 1বার পেমেন্ট পেয়েছি গত মাসে সেকেন্ড আইডি থেকে। আর এই মাসে আমার সবে আজকে পেড দেখিয়েছে, এখনো আমার মানে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো জানি না, কারো যদি জানা থাকে আমাকে একটু কমেন্টে জানিও যে কেন আমার শিপ্রা আইডিটা পুরো বন্ধ হয়ে গেল, আর শিপ্রা পাল আইডিটা আমার বারবার লক হয়ে যাচ্ছে। আমার খুব খারাপ লাগছে, এটা আমার খুব ভালোবাসার জায়গা। তো জানি না মানে আমি আর এত মানে আমার ভাষা নেই, আমি আর কিছু বলতে পারছি না। অনেক কষ্ট করে আমি দুটো আইডি করেছিলাম, সেই 23 সাল থেকে কাজ করছিলাম। 23 সাল থেকে কাজ করে করে আজকে আমি এইখানটায় এসে দাঁড়িয়েছি। আমি খুব মানে 23 সাল থেকে আমার কোনো আর্নিং আমি পাইনি। আমি এই 26 থেকে আর্নিং পাওয়া শুরু করেছি, আর এই আইডিটা আমি মাত্র 2বার
একবার পেমেন্ট পেয়েছি, আর এবারে আজকে সবে পেড হয়েছে একটা। অনেক কষ্ট করে আমি অনেক লোকের কথা শুনে আমি ফেসবুকে কাজ করছি। জানি না কেন আমার এরকম হলো। আমার সঙ্গে এরকম হওয়ার ছিল। যাই হোক, তোমাদের তার জন্য জানি না কি হয়েছে, আমার হ্যাকিং হয়েছে না কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দুটো আইডি কোনো কারোর একসঙ্গে খারাপ হয় বলো? আমার শিপ্রা আইডিটা একদম খুলছে না, আর শিপ্রাপাড়া আইডিটা বারবার লক হয়ে যাচ্ছে। তোমরা সবাই একটু আমার জন্য প্রে করো যেন আমার আইডি দুটো খুলে যায়। ভগবান আমার সব সময় খারাপই করে, আমার ভালো কিচ্ছু নেই। অনেক কষ্ট করি, অনেক সবকিছু তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি না, আমি পারি না লোক সবার মতো কান্নাকাটি করে সোশ্যাল মিডিয়ায় সবকিছু শেয়ার করতে পারি না। আমি সবার মতো, আমার কান্নাটা আসে না। আমার কি বলবো, আমি নিজে শেষ হয়ে যাই, তবু আমি কাঁদতে পারি না। আমার টেলিগ্রাম আইডির নাম শিপ্রা লাইফস্টাইল। তোমরা সবাই আমার টেলিগ্রাম আইডিতে চলে যেও, আমি এখন থেকে ওখানেই কাজ করব। আমি আর এখানে ফেসবুকে আর কাজ করব না। আমার যদি এই শিপ্রা পাল আইডিটা বেঁচে থাকে তাহলে আমি কালকে তোমাদের লিংক দিয়ে দেবো, আমার টেলিগ্রাম আইডির লিংক দিয়ে দেব। তোমরা সবাই আমার টেলিগ্রাম আইডিতে যুক্ত হয়ে যেও। আর আমার আরেকটা আইডি আছে, আর বলো না, আমার শিপ্রা আইডিটা আর খুলছে না, আর শিপ্রা পাল আইডিটাও বারবার লক হয়ে যাচ্ছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কেন এরকম হলো তাও জানি না। আমি আজকে সকালেও পোস্ট দিয়েছি, তারপর আমি সারাদিন আজকে বাইরে ছিলাম। আমার ছেলের একটা যে কোনো কারণেই হোক, আমি ছেলেকে নিয়ে আজকে সারাদিনই বাইরে ছিলাম। সন্ধেবেলায় বাড়িতে ঢুকেছি, ঢুকে দেখছি আমার প্রোফাইলটা আর খুলছে না। আমি পাসওয়ার্ড দিয়ে অনেক চেষ্টা করেছি, কিছুতেই খুলছে না। তোমরা তো সবাই জানো আমি আগের মতন পোস্ট আর দিই না। আমার ইস্যু আসার পর আমি কোনো পোস্ট সেরকম আগের মতন দিই না। দুটো আইডি কারোর একসঙ্গে খারাপ হতে পারে বলো? শিপ্রাটা একদম খুলছে না, আর শিপ্রা পালটা বারবার লক হয়ে যাচ্ছে। কোনো পোস্ট দিতে পারছি না, কিচ্ছু পারছি না। আমি এত বছর থেকে কাজ করছি, সেই 23 সাল থেকে আমি কোনো আর্নিং পাইনি। আমি এই 26 সাল থেকে আমার আর্নিং আসছে। তাও আমি এই প্রোফাইলে আমি একবার পেমেন্ট পেয়েছি, আর একবার এখন সবাই পেড হয়েছে, পাইনি। কেন এরকম হলো আমি জানি না। আমার টেলিগ্রাম আইডির লিংক আমি যদি আমার এই আইডি যদি বেঁচে থাকে কালকে পর্যন্ত, তাহলে এই আইডিতে আমার টেলিগ্রাম আইডির লিংক দিয়ে দেব।
জানি না আমার এই আইডিটা কতক্ষণ বেঁচে থাকবে। তোমরা সবাই একটু প্রে করো যারা আমাকে ভালোবাসো, যাতে আমার আইডি দুটোই ঠিক হয়ে যায়, আইডি দুটো খুলে যায়। আমার আর একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে শিপ্রা পালি একটা আইডিয়া আরেকটা আছে, তাতে আমি কাজ করি না, অনেকদিন আগে খুলেছিলাম। তো সেই আইডিটা আমি আবার কাজ করব ভাবছি। তো এই আইডিটা আমার 5000 মতন ফলোয়ার আছে। যদি ওই আইডিগুলো না খোলে তো আমি এই আইডিটাই কাজ করব। এই যে তোমরা দেখে নাও, শিপ্রা পাল আইডি, এতে 5000-এর মতো ফলোয়ার আছে। নতুন আইডি খুলে কাজ করা অত সুবিধের কথা নয়। আমি সেই 23 সাল থেকে কাজ করছি, এই 26 সালে এসে আমি আর্নিং পেয়েছি। তাহলে ভাবো, সে নভেম্বরে না 25শে নভেম্বরে আমি আর্নিং পেয়েছি, মানে সেই 23 সাল থেকে কাজ করছি। জানি না, কিছুই তো দেখাচ্ছে না। এই আইডিটাও আমার লক হয়ে যাচ্ছে, বারবার খুলতেও পারছি না, কিছু পোস্ট করতে পারছি না। আমি একটু আগে একটা রান্নার ভিডিও পোস্ট দিয়েছি, তো সেটা পোস্ট যাচ্ছিল না, জানি না গেছে কিনা। অমৃত একটু দেখে বলো তো যে আমি একটু আগে একটা রান্নার মানে চিকেন রান্নার ভিডিও দিয়েছি, সেটা কি এই আইডিতে পোস্ট হয়েছে কিনা একটু দেখে বলো তো। রাজা রাজা লিখেছেন, ঠিক আছে। আমি জানি আমার এই আইডি বন্ধ হয়ে গেছে, তাতে অনেকেই তোমরা খুশি। তো ঠিক আছে, আমার খারাপে যদি সবার খুশি হয় তো ঠিক আছে, ভগবান যদি এটা চায় তো এটাই হোক। অমৃত একটু দেখে বলো তো যে আমি একটু আগে একটা চিকেন রান্নার ভিডিও দিয়েছি, সেটা পোস্ট হয়েছে কিনা আমাকে একটু দেখে জানাও তো। ভগবান যদি চায় যে আমি ফেসবুকে আবার কাজ করব, তাহলে আমার আইডি নিশ্চয়ই খুলে যাবে। আর যদি ভগবান না চায় তাহলে হয়তো হবে না। অনেকের অনেক গালাগালি, অনেক কথা শুনে আজকে আমি এই জায়গায় এসেছি। অনেক গালাগালি, অনেক 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 গালাগালি খেয়েছি। তোমরা যদি কেউ জানো কেন আমার আইডি দুটো এরকম হলো, আমাকে হেল্প করো, তাহলে আমি ঠিক করে দিতে পারবো। সাইদা এসকে
টেলিগ্রাম আইডি তো চালু আছে, টেলিগ্রাম আইডি চালু আছে। টেলিগ্রাম আইডি তো সবে দুদিন খুলেছি, সেটাও প্রবলেম করে ফেলেছি। টেলিগ্রাম আইডির লিঙ্কটা আমি ফেসবুকে দিয়ে দিয়েছিলাম, সেই লিঙ্ক পাবলিক হয়ে গেছে, সেটা নিয়েও মানে সমস্যা। আমাকে নতুন করে কালকে একদম নতুন করে টেলিগ্রাম আইডি আবার খুলতে হবে। মাত্র 37 জন সাবস্ক্রাইবার আছে। সাইদুল লিখেছেন আমি ঠিক করে দিতে পারবো, আপনার সঙ্গে আমি কি করে যোগাযোগ করব বলুন? আমার তো আইডি খুলছে না, আর এই শিপটা এই আইডিতে আমার মেসেঞ্জার নেই। অমৃত ওইটা ভিডিও পোস্ট হয়েছে, মাংস রান্নার ভিডিওটা পোস্ট হয়েছে। তোমরা যদি সবাই আমার সাথে থাকো তাহলে আমি আবার নতুন করে আইডি খুলতে পারবো, আবার নতুন করে কাজ করতে পারবো। জানি না আমার আগের মতন আর কিছু হবে কিনা, অত সহজে কিছু হয় না। ফেসবুকে কাজ করা অনেক কষ্ট, অনেক কষ্ট করে এই জায়গায় এসেছিলাম। জানি না আমার ভুলের জন্য কি হলো কি জানি না। অনেক দুঃখী জানো তো আমি। তোমরা হয়তো আমাকে দেখে অনেকেই সেটা বোঝো না। জীবনে সারা জীবন শুধু দুঃখই পেয়ে আসি, সুখ কোনোদিনও নেই। চলো টাটা সবাইকে, গুড নাইট অল ফ্রেন্ড। আমার যদি আইডিয়া না খোলে তো আমি নতুন আইডি করব, তোমরা সবাই আমার পাশে থেকো। টাটা সবাইকে, গুড নাইট অল ফ্রেন্ড, লাভ ইউ। হয়তো তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না, হয়তো আমার এই আইডিটাও চলে যাবে, এই আইডিটাও হয়তো আর খুলবে না।